গণহত্যা যারা চালিয়েছে আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের বিচার নিশ্চিত। কিন্তু ইন্টারিম এখন পর্যন্ত সেই ব্যবস্থা করতে পারে নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, ইন্টারিমের যেমন সদিচ্ছার অভাব আছে, তেমনি জুলাই অভ্যুত্থানে আমাদের সপক্ষের যারা শক্তি ছিল, দু একটি দলেরও অবদান আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা একটা বিষয় বলতে চাই, যে যারা এই ইন্টারিমকে বলতে চাই, ইন্টারিমকে মাঝে মধ্যে বলে যে আপনাদের বৈধতা কি, আমি তাদেরকে বলতে চাই এই ইন্টারিমের বৈধতা হচ্ছে আমার 1600 ভাইয়ের শহীদের রক্ত। ইন্টারিমের বৈধতা হচ্ছে আমার 30,000 ভাইদের আহতের আর্তনাদ এবং তাদের ত্যাগ, শ্রম এবং সর্বোচ্চটুকু তাদের দিয়ে যাওয়ার শ্রম। সুতরাং এইরকম দুঃসাহস করবেন না, এরকম বলার চেষ্টা করবেন না যে ইন্টারিমের বৈধতা কোথায়। তবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আরেকটা বিষয় আমরা বলতে চাই, যে জুলাই অভ্যুত্থানের যে আমাদের মূল আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ জুলাইয়ের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র এখন পর্যন্ত আমরা আদায় করে নিতে পারিনি। এটা হচ্ছে বিপ্লবীদের ব্যর্থতা। তবে আশার বাণী হচ্ছে বিপ্লবীর আশার বাণী হচ্ছে যে বিপ্লবীরা এখনো কিন্তু রাজপথ ছাড়ে নাই। আপনারা গতকালকে দেখেছেন যমুনাতে কি বিস্ফোরণ ঘটেছে। জুলাই বিপ্লবের সপক্ষের সকল শক্তিরা সেই জায়গায় আহ্বান করেছে, সেই জায়গায় এক হয়েছে এবং তারা একটি বিষয় একমত হয়েছে যে আওয়ামী লীগকে দ্রুততম সময়ের ভিতরে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা তারা তাদের জীবন তখনই বিলিয়ে দিয়েছিল, তাদের হারানোর আর কিছু নেই। All time Roma, taste it, love it. প্রয়োজন হলে আবার তারা রাস্তায় নামবে এবং তাদের দাবি আদায় করে নিবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমাদের লড়াই কিন্তু শেষ না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন এবং তাদের বিচারিক ক্রিয়া দ্রুততম সময় শেষ করার দাবিতে যে আজকে আন্দোলন, আজকে যে খুলনা এবং ঝিনাইদহ খুলনা কুষ্টিয়া মহাসড়ক যে অবরোধ, সেটা আমরা আগামী দিনেও আমাদের ধারাবাহিক আন্দোলন আমরা চালিয়ে যাব, যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তাদের দোসরদের আমরা বিচার নিশ্চিত করতে না পারবো। আমরা যদি তাদের বিচার নিশ্চিত না করতে পারি, আমাদের দায়িত্ব যে জুলাইয়ের শহীদদের প্রতি, সেই দায়িত্ব থেকে আমরা কখনো রেহাই পাবো না। খারাপ কাজ, এমন কোনো নিকৃষ্ট কাজ নেই যে কাজ ছাত্রলীগ করে নাই। এবং আমরা দেখেছি আরো একটি জিনিস, পরবর্তীতে আমরা যখন ইন্টারিম সরকারের কাছে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি জানাই, ছাত্র জনতার তোপের মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রলীগের বিচারের ব্যাপারে বা বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখছি না। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি একটা নিষিদ্ধ সংগঠনের নেতারা কিভাবে এখনো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের পদগুলোকে ট্যাগ করে উল্লেখ করে এখনো নির্বিঘ্নে আমাদের দেশে ঘোরাফেরা করছে। আমাদের দেশের সরকার তাদেরকে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত না করতে পারবে, ততদিন পর্যন্ত এই লীগের দৌরাত্ম্য থামানো সম্ভব না। সুতরাং অনতি বিলম্বে তাদের দৌরাত্ম্য থামানোর জন্য তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এখন যদি আওয়ামী লীগের প্রশ্নে আসি, আজকে ছাত্র জনতা তোপের মুখে পড়ে যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করে এবং বিভিন্ন অজুহাতে যদি আব্দুল হামিদের মতন লোক দেশ থেকে পালিয়ে যায় এবং বিভিন্ন সংগঠন বা বিভিন্ন নেতাকর্মীরা তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহযোগিতা করে, তাহলে অতি সত্বর আমাদের এই জুলাই বিপ্লব আমাদের হাতছাড়া হয়ে যাবে। সুতরাং যেমনি ভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, শুধু নিষিদ্ধ করলেই চলবে না, বরং তাদের প্রতিটি অপকর্মের শাস্তি নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটা জিনিস খুবই ভালোভাবে খেয়াল করতে পারি, লক্ষ্য করতে পারি, যে গত 16 বছর ধরে এবং জুলাই বিপ্লবে এমন কোনো অপকর্ম নাই যেটা আওয়ামী লীগের লোকজন করে নাই।